শনিবারের শান্ত সকাল হঠাৎ করে রূপ নেয় রণক্ষেত্রে। এতে করে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 28 ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরান সহ দেশটির 6টি শহরে হামলা চালানো হয়েছে। এর পরপরই কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন কেন ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। ট্রাম্প এও জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের সবকিছু ধ্বংস করে দেবে। এর আগে শনিবার ভোরে ইসরায়েল ইরানের ওপর আগাম হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। একই সময়ে ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে নির্দেশনা দেওয়া হয়। ইসরায়েল কাটস এক বিবৃতিতে জানিয়েছিলেন, ইরান থেকে সম্ভাব্য হুমকি মোকাবেলায় এই হামলা চালানো হয়েছে। তার ভাষায়, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যে হুমকি তৈরি হয়েছে তা দূর করতেই এই আগাম আঘাত আনা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। হামলার পরপরই পুরো ইরানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে সরাসরি কোনো সময়সীমা জানানো না হলেও দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো একে বর্বরতা হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন, ইরানে ব্যাপক হামলা হলো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের তরফ থেকে পাল্টা হামলাগুলো ক্র্যাশিং বা চূর্ণ বিচূর্ণকর এবং কঠোরভাবে চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের কর্মকর্তারা। এদিকে ইসরায়েলের সেনাপ্রধান এল জামির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সামরিক বাহিনী জানিয়েছে প্রয়োজন হলে আরও বড় পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ আগামীতে ইরান এবং ইসরায়েলের মধ্যে আরও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আর সেই যুদ্ধে জড়িয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে প্রশ্ন আসছে, তাহলে এই মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কি নিরাপদ থাকবে নাকি সেগুলো ধ্বংস হয়ে যাবে? সে প্রশ্ন এখন সবার মুখে মুখে। তেহরানের আকাশে যখন ধোঁয়া উঠছে তখনই ইরানের মিসাইল ইউনিটগুলো থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র দক্ষিণ ও পশ্চিমের দিকে ছুটে যেতে দেখা গেছে। ইরানের পশ্চিমাঞ্চলে পাহাড়ের গুহা থেকে এই হাইপারসোনিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং শত্রুর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে পাল্টা হামলা শুরু করেছে। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর আগে বাহরাইনে ওয়াশিংটনের ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। এরপর একে একে কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই 3টি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে 28 ফেব্রুয়ারি সকালে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সেখানে দেশটির সকল নাগরিককে খুব দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় এই দেশগুলোতে বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলেছে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিবেদনে এও বলা হয়, ইরান থেকে কমপক্ষে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত এনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। ইসরায়েলের সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েল এরই মধ্যে তাদের নাগরিকদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে এবং সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই দেশগুলোতে অবস্থানরত সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে এটি কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যপ্রাচ্য কি এক মহাপ্রলয়ের মুখে, সে প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংঘাত কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হবে, তা এখন সময়ের ব্যাপার।